ইউরোপিয়ান ফুটবলের একেবারে বাজে অবস্থা। ওয়েট, আমি আমার কথাটা একটু রিফ্রেশ করে বলি। ইউরোপিয়ান ফুটবলের একেবারে মুমূর্ষু অবস্থা। মুমূর্ষু বলছি কেন? এই যে 2 সপ্তাহের ইন্টারন্যাশনাল ব্রেক শেষ করে আমরা ক্লাব ফুটবলে ফিরে এসেছি, ক্লাবগুলোর মুখে কিন্তু কোনো হাসি নেই। কারণ প্রায় সবগুলো ক্লাবই কিন্তু আক্রান্ত হয়ে আছে একটা ভাইরাসে। ভাইরাস শুনে আবার 2020-এর করোনা ভাইরাস মনে করেন না, তারা আক্রান্ত হয়েছে ফিফা ভাইরাসে। ইউ হার্ড মি রাইট, ফিফা ভাইরাসে। এই ফিফা ভাইরাস কি, কেন, কিভাবে হচ্ছে, এ নিয়ে কথা বলতে আমি আশফাকুল মুশফিক। ওয়েলকাম টু স্টার প্লে ইন ট্রানজিশন। এই যে ফিফা ভাইরাসের কথা বললাম, ফিফা ভাইরাস জিনিসটা কি? প্রতিবার যখন ফিফা ইন্টারন্যাশনাল ব্রেক হয়, অর্থাৎ ক্লাব ফুটবল রেখে খেলোয়াড়রা যখন নিজেদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে যান, সেটা শেষ করে যখন তারা ক্লাবে ফিরে আসেন, প্রতিবারই দেখা যায় ক্লাবের কোনো না কোনো প্লেয়ার ইনজুরিতে পড়েছেন। অর্থাৎ এই যে ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকের সময় যে খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে বা ইনজুরিতে আক্রান্ত হওয়ার যে প্রবণতা, এই আক্রান্ত হওয়া ইনজুরির প্রবণতাটাকেই বলা হচ্ছে ফিফা ভাইরাস। এই যে বার্সেলোনার কথাই যেমন ধরুন, আজ তারা মাঠে নামছে লা লিগায় জিরোনার বিপক্ষে, এবং সামনের অক্টোবরের 26 তারিখে তারা মাঠে নামছে এল ক্লাসিকো খেলতে, অর্থাৎ রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। কিন্তু এই এল ক্লাসিকো ম্যাচের জন্য বার্সা কতটুকু প্রস্তুত? এই যেমন ধরেন লেভানডস্কির কথা। ইন্টারন্যাশনাল ব্রেকে পোল্যান্ডের হয়ে লেভানডস্কি একটা গোল পেয়েছেন, তবে গোল পাওয়ার পরই কিন্তু তিনি হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে মাঠ ছাড়েন, এবং মেডিকেল রিপোর্টসে বলা হচ্ছে তিনি প্রায় 1 মাস মাঠের বাইরে থাকতে পারেন এই ইনজুরির জন্য। আর 1 মাস মানে সামনে এই যে এল ক্লাসিকো তিনি খেলতে পারবেন কিনা সেটা কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শুধু লেভানডস্কি কেন, দানি ওলমো, ফেরান তোরেস দুজনই কিন্তু মাসেল ইনজুরির কারণে স্পেন ক্যাম্প থেকে ফিরে আসতে হয়েছে বার্সেলোনায়। তবে বলা হচ্ছে যে দানি ওলমোর কাফ ইনজুরি থাকলেও দুজন খেলোয়াড়ই, অর্থাৎ ফেরান তোরেস, দানি ওলমো দুজনই যদি রেস্টে থাকেন তাহলে এল ক্লাসিকোর সময় তাদেরকে পাওয়া যেতে পারে। তবে এই শুধু তিনজনই কিন্তু না, আমরা বার্সেলোনার ওয়ান্ডার কিড লামিন ইয়ামালের কথাই যদি বলি, লামিন ইয়ামাল কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছেন তার গ্রোইনের ইনজুরিতে। আর এই গ্রোইনের ইনজুরি কিন্তু তিনি পিক করেছিলেন সেপ্টেম্বরে, যে ইন্টারন্যাশনাল ব্রেকটা ছিল সেই ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকে কিন্তু তিনি এই গ্রোইনের ইনজুরিটা পিক করেন, এবং এই ইনজুরি পিক করার কারণে তাকে কিন্তু প্রায় 4 ম্যাচ বসে থাকতে হয়েছিল, তিনি 4টা ম্যাচ খেলতে পারেননি। এল ক্লাসিকোর কথা যেহেতু উঠলই, শুধু বার্সেলোনাকে নিয়ে কেন কথা বলবো, রিয়াল মাদ্রিদেও কিন্তু এই ইনজুরির সমস্যা রয়েছে। সেন্টার ব্যাক ডিন হুইজেন, এই মৌসুমে তাকে কেনা হয়েছে, তিনিও কিন্তু স্পেনের ক্যাম্প থেকে ফিরে আসতে হয়েছে কাফ ইনজুরির কারণে। কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদের তালিসম্যান, যিনি আছেন দুর্দান্ত ফর্মে, একের পর এক গোল করে যাচ্ছেন প্রায় প্রতিটি ম্যাচেই। এই কিলিয়ান এমবাপ্পেও কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকে ফ্রান্সের হয়ে আজারবাইজানের বিপক্ষে গোল পেয়েছেন, তবে গোল পেলেও তাকে কিন্তু 82 মিনিটে মাঠ ছেড়ে আসতে হয়, কেননা তিনি অ্যাঙ্কেলের একটা ইনজুরিতে পড়েছিলেন। যদিও এটাকে নিগেল বলা হচ্ছে, খুব একটা সিরিয়াস নয়, তবে ইনজুরি তো, পুরোপুরি ফিট হয়ে তো আর তিনি প্রস্তুতি নিতে পারছেন না। তবে এল ক্লাসিকোর আগে তিনি কতটুকু ফিট হবেন সেটাই এখন অপেক্ষা। তবে শুধু কিলিয়ান এমবাপ্পেই নয় বা শুধু ডিন হুইজেনও নয়, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডও কিন্তু ইনজুরিতে পড়ে আছেন দীর্ঘ অনেক দিন ধরেই। সুতরাং এল ক্লাসিকোর মতো ম্যাচের আগে রিয়াল বার্সা দুই দলে কিন্তু চিন্তা করছে তাদের ইনজুর্ড প্লেয়াররা ফিরে আসতে পারবেন কিনা। তবে শুধু লা লিগা বা এল ক্লাসিকোই কেন, আমরা একটু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকেও তাকাই। রবিবার মাঠে নামছে লিভারপুল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড, দ্য হিস্টোরিক আইকনিক রাইভালরি অফ ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে এত বড় একটা ম্যাচেও কিন্তু লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড কোনো দলই কিন্তু ইনজুরির ছাপ থেকে বের হয়ে আসতে পারছেন না। ইব্রাহিমা কোনাতে আগের লিগ ম্যাচে চেলসির বিপক্ষে একটা ইনজুরি পেয়েছিলেন, এবং সেই ইনজুরির কারণে কিন্তু তিনি ফ্রান্সের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্যাম্পে গেলেও তাকে কিন্তু আজারবাইজান ম্যাচের আগেই ফিরে আসতে হয়েছে, কেননা ইনজুরির সেই সংখ্যা তিনি কাটিয়ে উঠতে পারেননি। তাছাড়া গ্রেভান ব্যাচ রয়েছেন, গ্রেভান ব্যাচও কিন্তু নেদারল্যান্ডসের হয়ে একটা ম্যাচে হাফ টাইমের পরেই তাকে উঠে আসতে হয়েছিল, কেননা তারও একটা ইনজুরির সংখ্যা ছিল। তাছাড়া গোলকিপার অ্যালিসন বেকার কিন্তু গালাতাসারায়ের ম্যাচে, চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারায়ের ম্যাচে তিনি কিন্তু ইনজুর্ড হয়েছিলেন, এবং এ কারণে কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকে ব্রাজিলের ক্যাম্পেও তাকে দেখা যায়নি। অপরদিকে
ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ দীর্ঘদিন এসিএল ইনজুরি কাটিয়ে তিনি ফিরে আসছেন, তিনি ট্রেনিং করছেন দলের সঙ্গে, কিন্তু তিনি এখনও কিন্তু স্টার্টিংয়ের সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সুতরাং ক্লাব ফুটবল ফিরে এসেছে, আমরা এখন আমাদের প্রিয় ক্লাবগুলোকে আবার মাঠে নামতে দেখতে পাবো, আমরা আবার লিগ ফুটবল এনজয় করব ঠিকই, তবে এই যে ক্লাব ফুটবল ফিরে আসছে, আমাদের প্রিয় ফুটবল ক্লাবগুলো আবারও মাঠে নামছে লড়াই করতে, আমরা আমাদের প্রিয় ক্লাবদেরকে দেখতে পাবো ফুটবল স্ক্রিনে। তবে এই যে খেলোয়াড়রা যারা ইনজুর্ড হয়ে ফিরে আসছেন তারা কি কতটুকু সেফ থাকতে পারবেন, বা এই যে ফিফার যে শিডিউল, এই যে শিডিউলের কারণে যে তারা একের পর এক ইনজুরিতে পড়ছেন, এ থেকে পরিত্রাণের উপায় কি? খেলোয়াড়রা কি শুধু নিজেদের ক্লাব ফুটবলের ম্যাচগুলোতেই মনোযোগ দিবেন, তারা কি ইন্টারন্যাশনাল ফুটবল খেলা বাদ দিয়ে দিবেন, নাকি ফিফা চেষ্টা করবে তাদের কোনো শিডিউলকে পরিমার্জন করা যায় কিনা, নতুন করে ফুটবলার ফ্রেন্ডলি কোনো ফিক্সচার তৈরি করা যায় কিনা? তবে যেভাবে আগাচ্ছে সব কিছু, আমার মনে হয় না নিকট ভবিষ্যতে এমন কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে, কেননা যত মৌসুম আগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফিক্সচার বাড়ছে, টুর্নামেন্ট বাড়ছে, সমস্ত ধকল কিন্তু খেলোয়াড়দের শরীরের উপর দিয়ে যাচ্ছে, এবং এই শরীরের উপর দিয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু ইনজুরির প্রবণতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আশফাকুল মুশফিক, এবং ইন্টারন্যাশনাল ফুটবলের সমস্ত লেটেস্ট আপডেট পেতে স্টার প্লে এবং স্টার নিউজের সঙ্গেই থাকুন।